আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাস মূলত সাইকোলজির উপরে, যেটা কিনা ট্রেডিং এ আপনার 90% কাজ করে, আর বাকি 10% হচ্ছে আপনার অ্যানালাইসিস আর মানি ম্যানেজমেন্ট। এখন যেহেতু এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে যারা কিনা মূলত ট্রেডার হয়, মানে ট্রেডের জগৎ থেকে আপনার টাকা পয়সা ইনকাম করে, তাদের ভিতরে আর আমার আপনার মানে তাদের আর আমাদের ভিতরে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এই সাইকোলজি জিনিসটা ওরা বুঝে, আমরা বুঝি না। কারণ আমরা অ্যানালাইসিস ঠিকঠাক করি, মানি ম্যানেজমেন্ট ঠিকঠাক করি, কিন্তু দিন শেষে আমরা লস নিয়ে বের হয়, আর তারা কিন্তু মনে করেন যে প্রফিটেবল থাকে। আচ্ছা, এখন সাইকোলজি বিষয়টা কিন্তু খুব একটা সহজও না, আবার খুব একটা কঠিনও না, যদি কিনা আপনার মাথায় ধরে। সাইকোলজিটা আমরা কেন আমাদের জন্য দরকার? এই যে মনে করেন যে যে ক্যান্ডেল গুলা তৈরি হচ্ছে, এই ক্যান্ডেল গুলা কিন্তু এমনি এমনি তৈরি হচ্ছে না। যদিও এটা ওটিসি মার্কেট, মনে করেন যে রিয়েল মার্কেটেও তো এরকম ক্যান্ডেলই তৈরি হয়। এই ক্যান্ডেল গুলা কিন্তু এমনি এমনি হয় না। আপনার বোঝা লাগবে যে এই ক্যান্ডেল গুলা আমার আপনার মতো মানুষজন, তারপরে বিভিন্ন ইন্ডাস্ট্রির টাকা পয়সা, এখানে হচ্ছে টাকা পয়সা তাদের সাইকোলজি অনুযায়ী তারা হচ্ছে এখানে ইনভেস্ট করে। আর তাদের ইনভেস্টের যে সাইকোলজি, মনে করেন আমি আপনি তো আর হুদাহুদি একটা জায়গায় একটা কিছু ইনভেস্ট করবো না, অবশ্যই একটা কিছু চিন্তা ভাবনা করব। তো সেই চিন্তা ভাবনা গুলাই আমাদের পুরো পৃথিবীতে যত মানুষ যত কিছু একসাথে হয়ে যে ইনভেস্টমেন্ট বা যেই ডিসিশনটা নিই, সেটা এরকম ক্যান্ডেল আকারে আমাদের সামনে আসে। এখন ক্যান্ডেল বুঝার আগে আপনাকে মানুষের সাইকোলজি বুঝতে হবে। আর মানুষের সাইকোলজি বুঝতে গেলে আপনাকে আমি ভিডিওর শেষে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, মানে হোমওয়ার্ক আস্তে আস্তে প্রত্যেক ভিডিওতে আপনারা পাবেন নিজের সাইকোলজিটা ডেভেলপ করার জন্য, সাইকোলজিটা বুঝার জন্য যে ব্রেনটা দরকার। কারণ আমাদের মাথার ভিতরে এখন কি আছে? গোবর, মানে গু। এখন এই গু থেকে মনে করেন যে কোনো কিছু সম্ভব না। এটাকে আপনার আগে ব্রেন পর্যায়ে আনতে হবে, তারপরে আপনি হচ্ছে সাইকোলজি ধরতে পারবেন মানুষের, তখন আপনি যা মনে চায় তাই করতে পারবেন। সাইকোলজি এতটা পাওয়ারফুল একটা জিনিস। আচ্ছা, এখন আমি আপনি মার্কেটে যেগুলাই দেখতেছি, সেগুলা সব কিছুরই আপনার মনে করেন এই পুরো গেমটাই হচ্ছে মাইন্ড রিলেটেড, আর যেটা পুরোপুরি সাইকোলজির উপরে নির্ভর করবে। এখন আপনাদের হোমওয়ার্কটা দিই, আর সামনের ক্লাসগুলাতে আমি আস্তে আস্তে ধাপে ধাপে সাইকোলজিটা আপনাদেরকে বুঝাবো। প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি বুঝাবো, মানুষের সাইকোলজি বুঝাবো। এখন বিষয় হচ্ছে যে আপনাকে যে এখান থেকে ইনকাম করে খাইতে হবে এমন কিছু না, আল্লাহ আপনার রিজিক অন্য জায়গায়ও লিখতে পারে, কিন্তু আপনি সাইকোলজিটা আপনি সব সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। মনে করেন যে আপনি আপনার বউকে সবচাইতে বেশি বোঝেন, আবার আপনার বউ আপনাকে সবচাইতে বেশি বুঝে। কেমন আমি বলি, মনে করেন যে কিছু কিছু সময় এমন হয় কিনা আপনারা দেখছেন যে আপনার বউ বলতিছে না, কিন্তু আপনি বুঝতেছেন যে ওইটা হ্যাঁ, আবার আপনার বউ বলতিছে হ্যাঁ, কিন্তু আপনি বুঝতেছেন এটা হচ্ছে যে না। এই যে আপনি তার মনের ভাবটা বুঝতেছেন, তখন এই ক্যান্ডেল দেখে একটা 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 ক্যান্ডেল দেখে আপনি বুঝতে পারবেন যে এটা হচ্ছে গ্রিন হবে এর পরেরটা কি রেড হবে। তাহলে বিষয়টা মজার না? যে আপনি তখন একটা বুঝতে পারবেন যে এটা এর পরের ক্যান্ডেলটা গ্রিন হবে কি এর পরের ক্যান্ডেলটা রেড হবে। তখন কিন্তু ট্রেড করতেও আপনার অনেক ইজি ফিল হবে, যে আপনি জানতেছেন যে এরকম হবে এরপরে। আর আমি তো আছি ইনশাল্লাহ সবকিছু শেখানোর জন্য। আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্কটা দিই। হোমওয়ার্কটা হলো আপনি মনে করেন যে যে কোনো একটা দোকান বা যে কোনো একটা অপরিচিত জায়গা বা যে কোনো স্থানে আপনি বসে আছেন, বসে থাকে আপনার চোখের সামনে যা দেখতেছেন,
সাপোজ আপনি, আচ্ছা দোকানের উদাহরণটাই দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। দোকানে যে কোনো একটা সদাইয়ের দোকানে বসে আছেন, বসে থেকে আপনি এক নজর দেখবেন যে পুরো দোকানের ভিতরে কি কি আছে, যে কিছু বিস্কিট সাজানো আছে, তারপরে কিছু দেখা যাচ্ছে শ্যাম্পু সাজানো আছে, তারপরে মানে যে যে হচ্ছে প্রোডাক্ট গুলা সাজানো আছে ওইগুলা একবার দেখলেন। দেখার পরে করবেন কি, চোখটা বন্ধ করবেন, বন্ধ করে আপনি আবার ওইটা হচ্ছে মনে করার ট্রাই করবেন যে আমি হচ্ছে এরকম এক প্যাকেট বিস্কিট দেখছিলাম, বিস্কিটের পাশে হচ্ছে শ্যাম্পু, তার এই পাশে হচ্ছে কয়েল, আর এই পাশে গ্যাস লাইট, দিয়ে আবার চোখ খুলে আপনি ওটা মিলানোর চেষ্টা করবেন যে আপনি চোখ বন্ধ করে যেগুলা বলছেন এগুলার কত পার্সেন্ট মিলতিছে। আচ্ছা, এটা শুধুমাত্র একদিনের জন্য না, এটা আপনি যতদিন ট্রেডিং জগতে থাকবেন এটা আপনি হচ্ছে এই ওয়ার্কআউটটা করতে থাকবেন। শুধুমাত্র ট্রেডিং এর জন্যই যে, এটা সাইকোলজি কিন্তু সর্বক্ষেত্রে, শুধুমাত্র ট্রেডিং এর জন্য না। আর ট্রেডিং এর মূল পার্টের এক পার্টই হচ্ছে সাইকোলজি, সেক্ষেত্রে আপনি এটা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকবেন। কারণ আপনি তো যে অল্প একটু সময় হলেও তো কোথাও না কোথাও বসি কিংবা কাজের ফাঁকে কিংবা আপনি আপনার অফিসে এটা বসে চেষ্টা করতে পারেন। এর পরবর্তীতে মনে করেন যে আমার ওই যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, ডেসক্রিপশনে লিংক আছে, ওখানে আপনি যাই আমার কন্টাক্ট পাবেন, ওখানে আমাকে হচ্ছে মেসেজ দিয়ে জানাবেন যে হচ্ছে মানে আপনি আস্তে 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 একদিনে তো সব পারবেন না, মনে করেন যে একদিনে অল্প দুই চারটা প্রোডাক্ট মানে পাশাপাশি মিলতিছে, তারপরে আস্তে আস্তে ডেভেলপ করবেন, এগুলা আমাকে আপডেট গুলা দিতে থাকবেন। আর আমি সামনে আরো সাইকোলজির জন্য হোমওয়ার্ক গুলা দিব। আর সাইকোলজির যে ক্লাসগুলো আমি অ্যানালাইসিস হয়তো বা একটা দুইটা এইভাবে করাবো, তারপরে সাইকোলজি একটা অ্যানালাইসিস, তারপরে সাইকোলজি, এর জন্য ভিডিও যেহেতু ধারাবাহিকভাবে হবে, আর আপনার মনে করেন যে আপনার হোমওয়ার্ক গুলাও যেহেতু ধারাবাহিকভাবে হবে, সেহেতু ভিডিও গুলাও মনোযোগ দিয়ে দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখেন, নতুন চ্যানেল বোঝেন তো। আচ্ছা, মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।